সবাই মিলে নিমন্ত্রণ বাড়িতে গেলাম, কত কিছু শপিং করা হলো দেখো। এদিকে ইভা ভীষণ খুশি ঘুরতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আজকে সবার নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়ির একদম পাশেই আমার দাদুর বাড়ি। তো তাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হবে, সেই জন্য আমাদের সবার নিমন্ত্রণ আছে ওখানে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার আমরা বেরোবো, রেডি হব দাদুর বাড়ি যাওয়ার জন্য। তো সকালে টিফিন খেতে যাব, তো তাই জন্য এখন বেরোচ্ছি। আজ প্রেমানন্দে মহু তুলে নাচো রে। আমরা চলে এলাম, আর সবাই টিফিন খেতে বসেছে, আর আমি আর মা এখন ইভাকে ধরছি। তো বোনও অফিস যাবে, তাই এখান থেকে একদম খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে যাবে। আর আমার দাদু ঠাম্মি বলতে মানে আমার মাকে পুরো মেয়ের মতো করে দেখে, তো ভীষণ ভালোবাসে আমাদেরকে, ভীষণ ভালোবাসে, একদম নিজের মতো করে। তো দেখো, এখন এবার আমার খাওয়া হয়ে গেছে, এবার মা খেতে যাচ্ছে। তারপরে আমি একটু ইভাকে নিয়ে একটু দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, দেখাই। তো দাদু এখন কাজে ব্যস্ত, আর দাদু আমাদেরকে প্রচুর ভালোবাসে, আমার মাকে তো নিজের মেয়ের চোখে দেখে, আর আমাদেরকে নাতনি নাতনি করে। তো ওই দাদুর বাড়িতেই আজকে মন্দির প্রতিষ্ঠার জন্য আমরা সবাই গিয়েছি। এটা সকালবেলা সব কিছু আয়োজন চলছে, আর ওইদিকে দেখো কত সুন্দর হর পার্বতীর জুটি। আর সামনেই তো শিবরাত্রি, আর এখানে প্রচুর ভিড় হয় শিবের মাথায় জল ঢালার জন্য। বাবা সোনামা, তুমি কোথায় বসে আছো? ওখানে নুকের বাড়ি এসছো? উঠো 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 উঠো, দেখে নাও ভালো করে ঘর দুয়ারগুলো। ও সোনামা, সোনামা, দেখি 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 দেখি। ইভা ইভা, মিমি কই চলে গেছে তো অফিস। মা এখন কিছুক্ষণ থাকবে, তারপরে আমি আর ইভা এখন বাড়ি যাব, কারণ ইভার এখন ঘুমের সময় হয়ে এসছে, আর এখানে তো প্রচুর মাইক বাজছে, ও তো ঘুমোতেই পারবে না, তাই আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাজনা হচ্ছে রে, ফোনটাও দেখো। তারা মিষ্টি আনতে গেছে। তো এবার সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে যাব, তাই আজ আমি শাড়ি টাড়ি পরে নিলাম, আর ওদিকে মা ইভাকে রেডি করাচ্ছে, আর মাও এখন রেডি হয়ে গেছে। তো সকালে ঘুরে এসেছি, একবার দেখা করে খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ থাকার পর। তারপরে আবার দুপুরে যাব, কারণ এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, যেহেতু বোন অফিস থেকে এলে তারপরে আমরা একসঙ্গে যাব। আর ওর অফিস টাইম তো এখন 2টোর পর ওকে বেরোতে হয় অফিস থেকে, সেই জন্য এখন বাজে 2:30, আর আমরা এখন যাব ওখানে খাওয়া দাওয়া করতে। তো আমি রেডি হয়ে গেছি, একটা সবুজের উপরে শাড়ি পরেছি। তো কেমন লাগছে বলো? আর ওইদিকে মাকে দেখো, মাও পুরো রেডি। মাকে আমি একটা রেডের উপরে একটা শাড়ি দিয়েছি, তো মাকেও ভীষণ সুন্দর লাগছে। তারপরে এই যে বোনও এখন রেডি, কারণ ও একদম গেছিলো যে ওই ড্রেসটা পরেই যাবে, সেই জন্য অফিস চলে গিয়েছিলো ওই ড্রেসটা পরে। জাস্ট এসে একটু ফ্রেশ হয়েছে, ফ্রেশ হওয়ার পর তারপরে বেরিয়ে যাচ্ছি আমরা একসাথে সবাই মিলে। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ওখানে পৌঁছে যাওয়ার পর। বাড়িতে গো, হ্যাঁ হ্যাঁ 50 টাকা। তো সবাই বেরিয়ে পড়লাম। ওইদিকে দেখো ইভা একদম মিউর কোলে উঠে গেছে, আর ও তো ভীষণ খুশি, ভাবছে মনে হয় কোথাও একটা দূরে কোথাও যাচ্ছে, একদমই না, একদম সামনাসামনি। ওদিকে ইভার বাবা, ইভার দিদুন, তো সবাই মিলে বেরিয়ে গেছে, আর আমরাও যাচ্ছি একসাথে। ঋতুমণি নাকি ইভা দুজনে খাবি না?
আমাকে সবাই তুলছে, আমি আর জিজু সেম, আমি আর জিজু জিজু কোনো কথা আছে না। আমরা গিয়ে ওখানে একটু ওয়েট করছিলাম আর দেখছিলাম ওখানে হোমযজ্ঞ হচ্ছিল। আর তারপরে দেখো এখানে খাওয়ার ঘরেতে এলাম, এখানে আমার দুই কাকিমা খেতে বসেছে, মানে বড় বৌমা আর বাড়ির ছোট বৌমা, তো দুজন মিলে খাচ্ছে একসাথে। আর ওইদিকে আমার মা ইভাকে নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছে, মানে ইভা কি করবে খুঁজে পাচ্ছে না। ওকে শুধু একটাবার দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, কখনো চেয়ার কখনো খাবারের থালা, মানে কি করবে সে নিজেও বুঝতে পারছে না, এত দুষ্টু। আর সারাক্ষণ তো বাড়িতে চলে, আর ওকে দেখতে দেখতেই আমাদের 24 ঘন্টা কী করে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। তারপরে দেখো এখন ওর মিমোর সাথে খেলাধুলা করছে, মানে ওর সাথে অনবরত কাউকে না কাউকে ওকে ধরতে হবে আর খেলা করতে হবে। তারপরে মাকে বললাম আগে খেয়ে নিতে, ওই জন্য মা বসে পড়লো খেতে, আর আমরা এখন ইভাকে ধরেছি। তাকে দিবে মুখে ভালো, তাকে একটু দিয়ে নিয়ে যা। যেহেতু ঠাকুরের ভোগ তাই জন্য মা ইভাকে একটু খাইয়ে দিল, আর তারপরে মা নিজে খেতে বসলো। এরপরে আমরা এখন খেতে বসবো, আর আমরা তো বসেই পড়ছি, আমি, ইভার বাবা, ইভার মিমো আর ইভার মিমি, তো চারজনে একসাথেই বসেছিলাম। আর ইভাকে মা এখন লক্ষ্য করছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে চললাম যে বাড়ির দিকে, কারণ ইভা আবার ঘুমোবে, ও তো বিকেল টাইমে ঘুমানোর সময়। তারপরে ঘুম থেকে উঠে আবার দেখো ইভাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। এখন বাজে ঘড়িতে 4:30, তো আমি আর মা এখন বেরিয়ে পড়লাম। এটা রোজকার আমাদের ঘটনা, কারণ 4টে 4:30 সময় ইভা ঘুম থেকে উঠে পড়ে, আর ওকে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হয়। তো ঘুরতে যাই, ওখানে পাশে দোকান আছে, তারপরে দোকানের পাশে যাই আর ইভাকে নিয়ে ঘুরতে। তো ওখানে গল্প করার পর তারপরে 5টে 5:30 বাজবে, তখন আবার বাড়ি চলে আসি। তো বাড়ি আসার পর আমরা দেখলাম ইভার বাবা, ইভার মিমো, ইভার মিমি, তো ওরা সবাই মিলে একটু শপিং মল গেছিলো আর কিছু শপিং করতে। কারণ হঠাৎ করে শপিং করার কারণ হলো, কারণ ইভার মিমির বার্থডে আছে সামনে, তো সেই জন্য কিছু শপিং করতে গেছিলো। আর দেখো ইভার জন্য কি নিয়ে এসেছে, অনেক কিছুই জিনিস সবার জন্য নিয়ে এসেছে। এই যে ইভার হাগিস, আর তারপরে তোমার এখানে রয়েছে আমার জন্য শাড়ি, অনেকগুলো ছাপা শাড়ি, আমার মায়ের, সবার জন্য ছাপা শাড়ি। আর তারপরে নিয়ে এসছে বোন অনেকগুলো জিনিস নিয়েছে, তো ওগুলোও দেখাবো তোমাদেরকে। আর এখানে শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, আর এই হলুদ রঙের শাড়িটা একদম পুরো কাঁচা হলুদ যে হয় ওই রঙের শাড়িটা দারুণ লাগছে। আর এখানে রয়েছে দেখো ইভার জন্য একটা ছোট্ট টাওয়াল, কারণ ওকে স্নান করার পর এই সফট টাওয়ালে ওকে আমি গাটা মুছিয়ে দিই, তো ভালো হয় বাচ্চার ক্ষেত্রে। আর এখানে দেখো টিস্যু রয়েছে, আর এটা তো বাচ্চাদের প্রায় লাগে, মানে টিস্যু হাগিস এইগুলো বাচ্চার একদম মানে বলতে গেলে ইম্পর্ট্যান্ট জিনিস। তারপরে দেখো ইভার জন্য ইভার মিমি একটা ড্রেস নিয়েছে, আর এটা বেশ ভালো, হালকা এই শীতে এটা পরানো যাবে, খুব সুন্দর, আর কালারটাও ভীষণ মিষ্টি। আর চলো ইভার মিমি এখন কি নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো ওটা নাইট ড্রেস, আর ওটা অনেক দিন থেকে নেমে বলেছিল, ওর অনেকগুলো নাইট ড্রেস রয়েছে, তার মধ্যে কিন্তু ওর সবথেকে এটা ফেভারিট নাইট ড্রেস। আর রয়েছে একটা জিন্সের প্যান্ট, যেটা ও এই ধরনের প্যান্টগুলো ভীষণ পরতে ভালোবাসে। দেখো জিন্সটা মানে একটু ঢিলেঢালা হয়, তো এটা ভীষণ ভালো। আর একটা কুর্তিও নিয়েছে, এটা লংয়ের পরে আছে, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মানে না পরলে হয়তো ঠিক বোঝা যাবে না। তো দেখো যতটা পারি আমি দেখাচ্ছি, এটা পিঙ্ক কালারের মধ্যে, তো দারুণ দারুণ। আর একটা প্যান্ট রয়েছে, এটাও ভীষণ সফট, এটাও নিয়েছে, কারণ ও অফিসে বেশিরভাগ সময় কুর্তি পরে যায়, আর আদার্স কোথাও গেলে ওকে এই ধরনের জিন্স তারপরে টপ এগুলো পরেই যায়, ওকে ভালোই লাগে। তো অনেক কিছুই প্রায় শপিং হয়ে গেছে, আর অবশ্যই এখানেই আমি ভিডিওটা এন্ড করব। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, এখানেই আমি এন্ড করলাম, টাটা।